আসসালামু আলাইকুম। ডিজিটাল পাঠশালায় স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আবু সাদাত, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় পাইথন ডেটা টাইপস, পাইথন নাম্বারস, পাইথন কাস্টিং। চলুন প্রথমে দেখে আসি পাইথন ডেটা টাইপস। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ডেটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। আমরা জানি ভেরিয়েবল বিভিন্ন ধরনের ডেটাকে স্টোর করে থাকে এবং বিভিন্ন ধরনের ডেটা টাইপ বিভিন্ন কাজ করে থাকে। পাইথন প্রোগ্রামিংয়ে বিল্ট ইন কিছু ডেটা টাইপ রয়েছে, অর্থাৎ যাদেরকে পূর্ব থেকেই পাইথনে নির্ধারিত করা রয়েছে। এগুলো হচ্ছে টেক্সট টাইপ, যার সংক্ষিপ্ত রূপ str, নিউমেরিক ডেটা টাইপস, এর সংক্ষিপ্ত রূপ রয়েছে তিনটি: ইন্ট ফর ইন্টিজার, ফ্লোট ফর ফ্লোটিং পয়েন্ট, কমপ্লেক্স ফর কমপ্লেক্স নাম্বারস। সিকোয়েন্স ডেটা টাইপস তিনটি রয়েছে: লিস্ট, টাপল এবং রেঞ্জ। ম্যাপিং টাইপ রয়েছে ডিআইসিটি, ডিক্ট, এর পূর্ণরূপ হচ্ছে ডিকশনারি। সেট টাইপস রয়েছে সেট এবং ফ্রোজেন সেট। বুলিয়ান টাইপ, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বুল, BOOL, যার দ্বারা সত্য মিথ্যা বোঝায়। বাইনারি টাইপস, এর মধ্যে রয়েছে বাইটস, বাইট অ্যারে, মেমোরি ভিউ। পাইথন প্রোগ্রামে ব্যবহৃত কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ আমরা জানতে পারি টাইপ ফাংশনের মাধ্যমে। চলুন দেখি কিভাবে পাইথন প্রোগ্রামে ব্যবহৃত কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ জানা যায়। এখানে x = 5 দ্বারা বোঝানো হয়েছে x একটি ভেরিয়েবল যার মান হচ্ছে 5। স্পষ্টতই 5 হচ্ছে একটা সংখ্যা, অর্থাৎ নিউমেরিক টাইপস। এটি একটি পূর্ণ সংখ্যা, তাই এটি হচ্ছে ইন্টিজার, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ হবে ইন্ট। টাইপ অফ এক্স দ্বারা এক্স ভেরিয়েবলের ডেটা টাইপ বোঝায় এবং সেটিকে স্ক্রিনে প্রদর্শনের জন্য প্রিন্ট ফাংশনের মধ্যে লেখা হয়েছে। প্রোগ্রামটিকে রান করলে ফলাফল আসছে ক্লাস ইন্ট, অর্থাৎ এক্স ভেরিয়েবলের ডেটা টাইপ ইন্টিজার। সেটিং দি ডেটা টাইপ, আমরা কিভাবে প্রোগ্রামিংয়ে কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ স্থির করব। x = hello world, hello world হচ্ছে টেক্সট, অর্থাৎ স্ট্রিং টাইপের, যার পূর্ণরূপ str। x = 20, স্পষ্টতই ইন্টিজার টাইপ। x = 20.5, এখানে পয়েন্ট দ্বারা সংখ্যাটি উল্লেখ করা হয়েছে, অতএব এটি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট ডেটা টাইপ। x = 1j, যে উল্লেখ থাকার কারণে এটিকে আমরা বুঝব যে এটি কমপ্লেক্স নাম্বার টাইপ, কমপ্লেক্স। x = থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাপল, ব্যানানা এবং চেরি। থার্ড ব্র্যাকেট থাকায় আমরা বুঝব এটি একটি লিস্ট। অনুরূপভাবে x = ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন অ্যাপল, বানানা এবং চেরি,
ইত্যাদি থাকবে, তখন ফার্স্ট ব্র্যাকেট দেখে আমরা এটাকে টাপল চিহ্নিত করতে পারবো। x = রেঞ্জ অফ 6, রেঞ্জ ফাংশন ব্যবহার করে ভেরিয়েবলের মান নির্ধারণ করা হয়েছে বিধায় আমরা বুঝতে পারবো এটি রেঞ্জ ডেটা টাইপ। x = সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নেম জন, কমা এজ 36, অর্থাৎ জন নামের এক ব্যক্তি যার এজ হচ্ছে 36। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে বিধায় আমরা বুঝতে পারবো এটি হচ্ছে ডিকশনারি টাইপ। ডিকশনারিতে প্রতিটি উপাদান জোড়ায় জোড়ায় থাকে। প্রত্যেক উপাদানের 2টি করে পার্ট থাকবে, কি এবং ভ্যালু। এখানে নেম হচ্ছে কি এবং ভ্যালু হচ্ছে জন। কি হচ্ছে নেম, ভ্যালু জন। পরবর্তী উপাদানের ক্ষেত্রে কি হচ্ছে এজ, ভ্যালু 36। আমরা পর্যায়ক্রমে সেট, ফ্রোজেন সেট, বুলিয়ান, বাইটস, বাইট অ্যারে, মেমোরি ভিউ এই ডেটা টাইপগুলো শিখব। আমরা জানি পাইথনে কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ উল্লেখ করতে হয় না, কিন্তু আমরা যদি কোনো ভেরিয়েবলের ডেটা টাইপকে নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে ফাংশনের কনস্ট্রাক্টরের মাধ্যমে করা যেতে পারে। যেমন x = str hello world, এখানে ডাবল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলে এমনিতেই সেটি স্ট্রিং হওয়ার কথা, কিন্তু সেটিকে একদম নির্দিষ্ট করে দেওয়ার জন্য str ফাংশন ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে 20কে ইন্টিজার ঘোষণা করার জন্য int of 20 লেখা হয়েছে। কে ফ্লোট ঘোষণা করে দেওয়ার জন্য float of 20.5 লেখা হয়েছে। অনুরূপভাবে কমপ্লেক্স অফ অনজে দ্বারা কমপ্লেক্স ভেরিয়েবলকে নির্ধারিত করা হয়েছে। লিস্ট, টাপল, রেঞ্জ অটোমেটিক্যালি রেঞ্জ দ্বারা উল্লেখ করতে হয়, সেজন্য নতুন কোনো ফাংশনের প্রয়োজন হয় না। ডিকশনারির জন্য ডিক্ট, সেটের জন্য সেট ইত্যাদি দ্বারা ভেরিয়েবলগুলোকে পূর্ব নির্ধারিত করা যায়। আমরা একটা উদাহরণ দেখে আসি। দেখুন x = বুল অফ 5 দ্বারা 5 সংখ্যাটিকে বুলিয়ান ডিক্লেয়ার করা হয়েছে। x কে প্রিন্ট করলে 5 পাওয়া যাবে না, ট্রু অথবা ফলস এর যে কোনো একটি পাওয়া যাবে। যেহেতু এটি বুলিয়ান এবং মান আছে, মান থাকার কারণে এটি হচ্ছে ট্রু দেখাবে। যদি আমরা x ভেরিয়েবলের টাইপ প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট অফ টাইপ অফ x ফলাফল ক্লাস বুল। আমরা x = বুলিয়ান 0 দিই, দেখি কি আসে। রান। দেখুন 0 দেওয়ার কারণে x ভেরিয়েবলকে ফলস হিসেবে প্রিন্ট করা হয়েছে, অর্থাৎ প্রকৃতপক্ষে x এর কোনো মান নেই। তাহলে বুলিয়ান দ্বারা দুইটি অবস্থাকে নির্ধারণ করা যায়, একটি ট্রু একটি ফলস। যদি মান 0 হয় তাহলে ফলস, আর 0 বাদে অন্য যে কোনো কিছু হলে সেটি ট্রু দেখাবে।
দেখুন, আমরা যখন x ইকুয়াল টু বুল অফ এ ব্যবহার করেছি তখন এটাকে কোনো কোটেশনের মধ্যে ব্যবহার করিনি, অতএব বোঝা যাচ্ছে এ যেহেতু নাম্বার নয়, এটা স্ট্রিং হওয়ার কথা। স্ট্রিংকে স্ট্রিংয়ের মতো করে ব্যবহার না করলে এটিতে ভুল দেখাবে। যখনই এটাকে স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করেছি তখন আর কোনো সিনট্যাক্স এরর নেই। এর অর্থ হচ্ছে x একটি ভেরিয়েবল যেটি বুলিয়ান টেক্সট নিয়ে কাজ করছে। যেহেতু এই টেক্সটের মান রয়েছে, অতএব ফলাফল হচ্ছে ট্রু। যদি বুলিয়ান টেক্সট 0 করে দেই, 0কে টেক্সট আকারে স্ট্রিং আকারে লিখি, তাহলে কি ফলাফল আসে আমরা দেখে নিই। সেক্ষেত্রেও ট্রু এসেছে, কারণ 0 অ্যাজ এ ক্যারেক্টার মান আছে। সুতরাং x বুলিয়ান ভেরিয়েবলেরও মান রয়েছে। আশা করি আমরা ইন্টিজারকে বুলিয়ান হিসেবে ব্যবহার এবং ক্যারেক্টারকে বুলিয়ান হিসেবে ব্যবহারের পার্থক্যটি বুঝতে পেরেছি। আমরা একটি এক্সারসাইজ দেখে নিই। The following code example would print the data type of x. What data type would that be? নিচে x এর ডাটা টাইপ প্রিন্ট করার জন্য কোড লেখা হয়েছে। x এর ডাটা টাইপ কি হবে দেখুন। x equal to 5, প্রিন্ট টাইপ অফ x। 5 একটি সংখ্যা, অতএব টাইপ অফ x হবে ইন্টিজার। সো কি হবে? ইন্ট। সাবমিট অ্যান্সার। দ্যাটস কারেক্ট। নেক্সট এক্সারসাইজ দেখুন। The following code example would print the data type of x. নিচের কোড ব্লক x এর ডেটা টাইপ প্রিন্ট করবে। ডেটা টাইপ কি হবে দেখুন। x equal to hello world টেক্সটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আছে, সিম্পলি এটা একটা স্ট্রিং ডিনোট করে, অতএব টাইপ অফ x হবে স্ট্রিং, str। দ্যাটস কারেক্ট। আমরা অন্যান্য এক্সারসাইজগুলো দেখে নিব, বিধায় আমরা পরবর্তী কাজে চলে যাই। আমরা অলরেডি পাইথন ডেটা টাইপসের সাথে পরিচিত হয়েছি। তার মধ্যে অন্যতম একটি উপাদান ছিল পাইথন নাম্বারস। তো চলুন দেখি পাইথন নাম্বারসের সম্পর্কে বিস্তারিত জেনে নিই। পাইথন ডেটা টাইপ নাম্বারস হয় 3 রকম: int for integer, float for floating point, complex for complex numbers। লেখার প্রক্রিয়া: x equal to 1 for integer পূর্ণ সংখ্যা, y equal to 2.8 for floating point ভগ্নাংশ, z equal to 1j complex number। আমরা টাইপ যদি জানতে চাই তার একটা এক্সাম্পল দেখে নেই। এই ভেরিয়েবলগুলির টাইপ আমরা দেখে নিচ্ছি। টাইপ অফ এক্স ওয়াই জেড, দেখুন ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স। ইন্টিজার সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। ইন্টিজারে আসলে কি কি মান ব্যবহার করা যাবে। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হিসেবে সম্পূর্ণ সংখ্যা ব্যবহার করা যাবে, সেটা হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ। উইদাউট ডেসিমাল, অফ আনলিমিটেড লেন্থ, অর্থাৎ এটা ছোট থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যা পজিটিভ বা নেগেটিভ প্রিন্ট করা যাবে।
এবার আমরা ফ্লোট সম্পর্কে জেনে নিই। ফ্লোটিং পয়েন্ট নাম্বার হচ্ছে এমন সংখ্যা যা পজিটিভ বা নেগেটিভ যে কোনো নাম্বারকেই ধারণ করতে পারবে, কিন্তু সেখানে এক বা একাধিক ডেসিমাল পয়েন্ট থাকবে, অর্থাৎ দশমিক অংশ থাকবে, ভগ্নাংশের একটি অংশ থাকবে। দেখুন x = 1.10, ভগ্নাংশের পার্ট আছে 0.10। অনুরূপভাবে y = 1.0, এখানেও একটি ডেসিমাল পয়েন্টের পার্ট রয়েছে, ভগ্নাংশ রয়েছে। অতএব এই নাম্বারগুলো হচ্ছে ফ্লোট। নেগেটিভ সংখ্যাকেও এখানে উপস্থাপন করা যায়, -35.59। লক্ষ্য করুন, ফ্লোটিং পয়েন্ট নাম্বার সায়েন্টিফিক নাম্বার বা বৈজ্ঞানিক সংখ্যা হতে পারে, যেখানে এর বিভিন্ন পাওয়ার হিসেবে থাকতে পারে। আমরা এ ধরনের সায়েন্টিফিক নাম্বারের কিছু এক্সাম্পল দেখে নিই। দেখুন, x = 35e3, y = 12e4, z = -87.7e100। দেখুন, x = 35e3, that means x = 35 into 10⁻3। অনুরূপভাবে y = 12e4, that means y এর মান হচ্ছে 12 × 10⁻4। এটা আমরা যদি টেস্ট করতে চাই তাহলে টেস্ট করব প্রিন্ট x। (35,000), তার মানে 35 × 10⁻3। অনুরূপভাবে যদি আপনি প্রিন্ট y লেখেন তাহলে এটার মান আসবে 12 × 10⁻4, দ্যাট মিন্স 12 পরে 4 শূন্য। এবারে আমরা কমপ্লেক্স নাম্বার দেখব। আমরা জানি কখনো কখনো কোনো গাণিতিক ইকুয়েশনে এরকম চলে আসে যে x এর মান √5। বাস্তবে ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না, তখন ঋণাত্মক সংখ্যার বর্গমূল করতে গিয়ে সেখানে একটি কাল্পনিক সংখ্যাকে চিন্তা করা হয়েছে। গণিতবিদেরা √-1কে i বা j দ্বারা একটি ইমাজিনারি পার্ট ডিক্লেয়ার করেছেন। এখানে বলা হয় i² = -1। এই ধরনের গাণিতিক সমস্যাকে উপস্থাপন করার জন্য পাইথন প্রোগ্রামিংয়ে যে চিহ্ন দ্বারা নির্ধারণ করা হয়। প্রোগ্রাম করার সময় কখনো কখনো এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে রূপান্তর করতে হয়, একে টাইপ কনভার্সন বলা হয়। ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স ইত্যাদি মেথডের মাধ্যমে এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করা হয়। এখানে x ইন্টিজার টাইপের, y ফ্লোট টাইপের এবং z কমপ্লেক্স টাইপের ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন আছে। চলুন আমরা কিছু কনভার্সন করে নিই। x ভেরিয়েবলকে ফ্লোট মেথডের মাধ্যমে কনভার্ট করে a ভেরিয়েবলে রাখা হয়েছে, তাহলে বর্তমানে a ভেরিয়েবলের টাইপ হচ্ছে ফ্লোট। অনুরূপভাবে b = int of y লেখার মাধ্যমে y ভেরিয়েবলকে ইন্টিজারে কনভার্ট করা হয়েছে। এখানে x ভেরিয়েবল একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল, যাকে
কমপ্লেক্স অফ এক্স লেখার মাধ্যমে কমপ্লেক্স ভেরিয়েবলে কনভার্ট করা হয়েছে এবং সি ইকুয়াল টু কমপ্লেক্স অফ এক্স দ্বারা এক্স ভেরিয়েবলকে কমপ্লেক্সে রূপান্তর করে সি ভেরিয়েবলে রাখা হয়েছে। আমরা রূপান্তরের আগে এবং পরের মানগুলো চেক করতে পারি। প্রিন্ট এক্স, এক্স ভেরিয়েবলের মান অ্যাসাইন ছিল 1, এক্স কে কনভার্ট করে এ তে রাখার পরে এ ভেরিয়েবলের মান হয়েছে 1.0। অনুরূপভাবে ওয়াই ভেরিয়েবলের মান ছিল 2.8, যেটা ফ্লোট টাইপের। একে কনভার্ট করে বি ভেরিয়েবলে রাখার পরে বি ভেরিয়েবলের মান হয়েছে 2। এক্স ভেরিয়েবল ইন্টিজার টাইপের ছিল, একে যখন কমপ্লেক্সে রূপান্তর করা হলো তখন সি ভেরিয়েবলের মান হলো 1 প্লাস 0j। এর কারণ হলো 0j মানে হচ্ছে এর কমপ্লেক্স পার্টটা 0। আমাদের অনেক সময় র্যান্ডম নাম্বার ব্যবহার করার প্রয়োজন হয়। পাইথনে র্যান্ডম নাম্বার ব্যবহার করার জন্য পৃথক কোনো মেথড বা ফাংশন নেই। তো পাইথনে রয়েছে র্যান্ডম নামের একটি মডিউল। এই র্যান্ডম মডিউলের সাথে র্যান্ডম রেঞ্জ মেথড ব্যবহার করার মাধ্যমে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। উদাহরণস্বরূপ এখানে 1 থেকে 10 পর্যন্ত রেঞ্জের সংখ্যাগুলোর মধ্য থেকে র্যান্ডম নাম্বার জেনারেট করা হচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে র্যান্ডম মডিউলটিকে প্রোগ্রামের মধ্যে ইম্পোর্ট বা আমদানি করতে হয়। চলুন দেখি এর ফলাফলটা কেমন হয়। প্রথমবার রান করার পরে র্যান্ডম নাম্বার এসেছে 3। দ্বিতীয়বার যদি চালনা করি, ওয়ান, তৃতীয়বার অর্থাৎ 1 হতে 10-এর মধ্যে র্যান্ডম নাম্বারগুলো আসবে। যদি আমি 1 থেকে 100-র মধ্যে রেঞ্জের নাম্বারগুলোকে র্যান্ডম করতে চাই তাহলে আমার রেঞ্জটাকে চেঞ্জ করে দিতে হবে। আসুন আমরা কিছু এক্সারসাইজ করে নিই। Insert the correct syntax to convert x into a decimal number. x ভেরিয়েবলকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করার জন্য একটি কোড লিখুন। x equal to 5 যেটি ইন্টিজার রয়েছে এটিকে আমরা রূপান্তর করতে চাই, দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই। সো আমরা এখানে ফ্লোট ইউজ করব, FLOAT, ফ্লোট। সাবমিট অ্যান্সার। পরবর্তী এক্সারসাইজ দেখি। x কে কনভার্ট x ইনটু ইন্টিজার। x বর্তমানে আছে ফ্লোট, ইন্টিজারে কনভার্ট করতে হলে আমরা x equal to int of x লিখব। কোনো উত্তর যদি আমি কোনো কিছুতে মিলাতে না পারি তাহলে আমি উত্তরটি দেখে নিব এখান থেকে, শো অ্যান্সার। এই সমস্যাটি ছিল কনভার্ট x ইনটু কমপ্লেক্স নাম্বার। সো আমরা লিখেছি x equal to complex of x। এরপরে রয়েছে পাইথন কাস্টিং। কখনো কখনো আমরা চাই যে ভেরিয়েবলের টাইপটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য, যদিও পাইথনে ভেরিয়েবলের টাইপ নির্দিষ্ট না করলেই হয়, শুধুমাত্র তার যে ধরনের মান দেওয়া হবে সেই অনুযায়ী তার টাইপ নিয়ে নেবে। যেমন আমরা লিখি x equal to 5, তখন এটা অটোমেটিক্যালি x এর ডাটা টাইপ হবে ইন্টিজার। যখন লিখব x equal to 5.5 তখন হবে x এর মান ডেটা টাইপ ফ্লোট।
x এর মান যখন লিখব ডাবল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড, তখন এটার মান অটোমেটিক্যালি স্ট্রিং নিয়ে নেবে। কিন্তু যদি আমরা নির্দিষ্ট করতে চাই তাহলে আমরা ইন্ট, ফ্লোট বা str মেথডের মাধ্যমে করতে পারি। যদি ইন্টিজার করতে চাই তাহলে x ইকুয়াল টু ইন্ট অফ ভেরিয়েবলের ভ্যালু। দেখুন আমি লিখলাম ইন্ট অফ 1, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি x এর মান নিবে হচ্ছে 1, কারণ এটাকে ইন্টিজারে কনভার্ট করে নেবে। পরের এক্সাম্পলে দেখেন y ইকুয়াল টু ইন্ট অফ 2.8। 2.8 একটি ফ্লোট নাম্বার, ফ্লোট ডেটা টাইপ, কিন্তু এটাকে যখন ইন্টে কনভার্ট করবে তখন এর মান হবে 2 এবং y ভেরিয়েবলের মান অ্যাসাইন হবে 2। অনুরূপভাবে z কে আমরা যখন ইন্ট করছি, ইন্ট অফ এটা কিন্তু মাঝখানে আছে স্ট্রিং 3 কে যখন আমি কনভার্ট করব তখন ইন্টিজারের মান হবে 3। অনুরূপভাবে যখন আমরা লিখব ফ্লোট অফ 1, তখন 1টা ইন্টিজার হলেও ফ্লোট আকারে যখন আসবে তখন x এর মান হবে 1.0। যখন ফ্লোট আসে 2.8, তখন সেটাকে ফ্লোট করতে গেলে এটার মান আসবে 2.8, কারণ যা ছিল তাই। ফ্লোট অফ যখন ডাবল কোটেশন 3 লিখব তখন সেটাকে স্ট্রিং থেকে কনভার্ট হয়ে ফ্লোটে হবে এবং সেটাতে 3.0 আসবে, অর্থাৎ একটা দশমিক যুক্ত সংখ্যা জেনারেট হবে। আবার যখন কোনো সংখ্যাকে আমরা স্ট্রিং এ রূপান্তর করতে চাইবো তখন আমরা লিখব str অফ 3.0 এবং তখন সেটার ভ্যালু হয়ে যাবে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন 3.0। আজকে বিদায় নেওয়ার পালা। আগামী দিন অন্য কোনো লেসন নিয়ে, অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ।